ভারতের এখন প্রতিবেশী বন্ধু দরকার। বাংলাদেশ হাতছাড়া হয়ে গেছে। নেপালকে আস্থায় নিতে পারছে না। শ্রীলঙ্কাও বলতে গেলে হাতছাড়া। মানে ঠিক যেভাবে শেখ হাসিনার সময় বাংলাদেশ কথা শুনতো, বাংলাদেশ যেভাবে ছিল ওই 15টা বছর, এইরকম ভাবে প্রতিবেশী আর কোনো বন্ধু নেই। সেজন্য তারা নতুন বন্ধু খুঁজতেছে এবং একই সঙ্গে পাকিস্তানকে যাতে সাইজ করা যায় তেমন অর্থাৎ পাকিস্তানের শত্রু আর ভারতের হবে সে বন্ধু। সেই হিসাবে আফগানিস্তানের সাথে নতুন একটা সম্পর্ক গড়ে তুলছে। তারই অংশ হিসাবে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী 7 দিনের সফরে এসছেন ভারতে। নয়াদিল্লিতে তাকে বিপুলভাবে সম্বর্ধনা দেওয়া হবে, তার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে বলা হচ্ছে জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় থাকা আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কি 1 সপ্তাহের সফরে ভারতে পৌঁছেছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তার ভ্রমণ নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে তুলে নেওয়ায় এই সফর সম্ভব হয়েছে। 2021 সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর প্রত্যাহারের পর তালেবান পুনরায় ক্ষমতায় ফেরে। এরপর এটি ভারতে কোনো শীর্ষ তালেবান নেতার প্রথম সফর। এই সফরে আফগান পররাষ্ট্রমন্ত্রী মুতাক্কি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করবেন। আঞ্চলিক কূটনীতির এক গুরুত্বপূর্ণ সময় এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে। যেহেতু নয়াদিল্লি কাবুলে তালিবান সরকারের সঙ্গে সম্পর্ক আরো গভীর করার পদক্ষেপ নিচ্ছে, ইসলামাবাদ সহ প্রতিবেশী দেশগুলো তা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। মানে বিষয়টা হচ্ছে অনেকদিন থেকেই, বিশেষ করে তালেবানরা ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে অবস্থিত তালেবান গোষ্ঠীগুলোকে এই মূল তালেবান অর্থাৎ আফগানিস্তানের তালেবানরা মদত দিচ্ছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এইটা নিয়ে পাকিস্তানের সাথে আফগানিস্তানের সম্পর্ক একেবারে তলানিতে। এখন আফগানিস্তানের সাথে পাকিস্তানের যখন সম্পর্ক তলানিতে থাকে, তখন ভারত এটার একটা সুযোগ নিচ্ছে। তখন আফগানিস্তান হয়ে যাচ্ছে ভারতের সবচেয়ে বড় মিত্র এবং গত 1-1.5 বছর ধরে তারা আপ্রাণভাবে চেষ্টা করছে। দেশের বাইরে একাধিক বৈঠক করেছে। কাবুলে নতুন করে তাদের মিশনের, ভারতীয় মিশনের কার্যক্রম শুরু করেছে এবং মানে দৃশ্যমান করতে চাচ্ছে যে আফগানিস্তানের সাথে ভারতের অত্যন্ত ঘনিষ্ঠতা আছে। অথচ দেখেন সারা বিশ্বের যত মুসলিম বিদ্বেষী দেশ আছে, বিশেষ করে ইসরায়েলের সাথে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক। আর আফগান শাসকরাও ভারতের সহায়তা নিচ্ছে, যেহেতু তারা পাকিস্তানের দিক থেকে একটা চাপের মধ্যে থাকে। সুতরাং এখানেও তারা একটা খুবই কৌশলগত কারণে ভারতের সাপোর্টটা তারা নিচ্ছে, যাতে সেই সাপোর্টে তারা তাদের সমর্থকদের যে গোষ্ঠীগুলো পাকিস্তানের ভিতর সক্রিয়, তাদেরকে তারা সশস্ত্র মদত দিতে পারে। আর এইদিকে পাকিস্তানের যত সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে, তত বেশি ভারত আন্তর্জাতিকভাবে পাকিস্তানকে বলার চেষ্টা করবে যে এটা একটা সন্ত্রাসী রাষ্ট্র। এই খেলার মধ্যে এখন ভারত আফগানিস্তানকে নিয়ে খেলছে। সেই খেলার আরো হয়তো বিস্তারিত দিকটা বা পূর্ণাঙ্গ রূপটা প্রকাশ পাবে এই 7 দিনের এই সফরের মধ্য দিয়ে। ভারত এবং আফগানিস্তান কোন কৌশল ব্যবহার করে, কোন কৌশলে তারা পাকিস্তানকে সাইজ করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়, এইসব নানান বিষয়ে খুবই আলোচিত এবং একটি বিতর্কিত একটা সফর শুরু করেছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। দর্শক।